5 বছর ইনভেস্টমেন্ট আর সারা জীবন আরাম, একদম আপনাদেরকে প্রুফ করে দেখাবো। আর 2 বন্ধুর কাহিনী, মাত্র 5 বছর কাজ করব আমরা। 5 বছর কাজ করার পর সারা জীবন আরাম করার প্ল্যান করছি আমরা। সারা জীবন মানে 55 বছরের কাছাকাছি সময়ে আমাদের কাছে যেন কম করে 2 কোটি টাকা অবশ্যই থাকে। আর এখানের ব্যক্তি কামাবে 3.5 কোটি, কারণ দুজনের মধ্যে স্যালারির তফাৎ আছে। একজন 3,000 টাকা ইনভেস্ট করেছিল, আরেকজন 5,000 টাকা ইনভেস্ট করেছে। বন্ধুরা, কেমন আছেন আপনারা এবং কি খবর আপনাদের, এবং কেমন চলছে আপনাদের ইনভেস্টমেন্ট, তা আমাকে অবশ্যই বলবেন কমেন্ট সেকশনে। দেখুন, এটা কোনো ক্লিক বেট নয়, একদম সত্যি কথা আছে। কেবলমাত্র 5 বছর এসআইপিতে, এছাড়া আরও কিছু ট্রিক্স তো আমি আপনাদেরকে বলবো, তাই একদমই নতুন থাকবে। 2 বন্ধুর কাহিনী থাকবে, আর স্যার কেবলমাত্র 5 বছর ইনভেস্টমেন্ট আর সারা জীবন আরাম, একদমই আপনাকে প্রুফ করে দেখাবো। আর 2 বন্ধুর কাহিনী খুবই গুরুত্বপূর্ণ আছে, কারণ আজকালকার দিনে আমি যে এভারেজ স্যালারি বের করেছি, নরমালি ইন্ডিয়াতে 15 থেকে 25,000 টাকা নরমালি অ্যাভারেজ স্যালারি হয়ে থাকে। আরেকজন লোয়ার মিডিল ক্লাস ব্যক্তি কখনো না কখনো এই স্যালারির মধ্যেই ফেঁসে থাকে, যার ফলে সমস্যা কি হয়, আগে গিয়ে না তো কখনো স্যালারি বাড়ে ওই ব্যক্তির, আর না ওই ব্যক্তি কখনো ইনভেস্টমেন্টের ব্যাপারে প্ল্যান করতে পারে। কারেক্ট, আপনার সাথেও এরকম হয়েছে। তাই আজকের ভিডিওতে একদমই ঠিক 5 বছর কাজ আর সারা জীবন আরাম, 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তির স্যালারির সম্বন্ধে বলবো। 15 এবং 25,000, আর হতে পারে এই দুজনের মাঝামাঝি। যদিও আপনার স্যালারি হয়, তাহলেও আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই কোথাও স্কিপ না করে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। দেখুন গুরুত্বপূর্ণ কাহিনী। দেখুন, আমি সব সময় বলে থাকি, যখন আপনার স্যালারি 10,000, 15,000, 20,000 হয়, তখন স্যার আমার আপনার কাছে বিনীত অনুরোধ, স্যার বেশি নয়, কেবলমাত্র 20% আপনার স্যালারি থেকে আপনাকে বাঁচাতে হবে না, বাঁচিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে। মনে রাখবেন, কেবলমাত্র বাঁচানোতে কাজ হবে না, কারণ 6% ইনফ্লেশন রেট, অর্থাৎ 6% বাজার দর বৃদ্ধি আপনাকে খাচ্ছে প্রত্যেক বছর। এই জন্য এফডিআরডিতে কিছুই হবে না, তা ক্লিয়ার আমি বলে দিচ্ছি। এই জন্য 50-30-20 যে রুল হবে, সেই রুল এমন হবে যে আপনাকে এটলিস্ট 20% ইনভেস্ট করতে হবে। মনে রাখবেন, কেবলমাত্র 5 বছর কাজ করব, কিন্তু আমরা 5 বছর কাজ করার পর সারা বছর আরাম করার প্ল্যান বা পরিকল্পনা করছি আমরা। সারা জীবন আরাম মানে 55 বছরের কাছাকাছি সময়ে আমাদের কম করে 2 থেকে 3 কোটি টাকা অবশ্যই চাই। কাজ কতদিন করতে হবে, যা আমি থাম্বনেলে লিখেছি সেটাই তো স্যার, 5 বছর কাজ করতে হবে। তো প্লিজ ভিডিওকে কন্টিনিউ দেখতে থাকুন। 20% ইনভেস্টমেন্ট করব আমি, স্যালারি আমার 15,000। উদাহরণের জন্য আমি এখানে প্রথম বন্ধুর নাম দিলাম সৃজন। হতে পারে সৃজন এবং সৃজিতের জীবনের কাহিনী আলাদা আলাদা হতে পারে, এবং হতে পারে ভিডিওতে 2টি আলাদা আলাদা ক্যারেক্টার হবে। সৃজন, যার স্যালারি 15,000 টাকা, আর সৃজিত, যার স্যালারি 25,000 টাকা মাসে। গুরুত্ব সহকারে দেখবেন। সৃজন, যেমনটা আমি বলেছিলাম যে স্যার 50% স্যালারির, তো অনেক লোক আমাকে বলে থাকেন স্যার সম্ভব হয়ে ওঠে না স্যার। তো আমি তাদেরকে বলি, ইয়ার স্বপ্ন যখন দেখছেন 2-3 কোটি টাকার, আর চাইছেন আপনার পরিবার 2-3 কোটি টাকা পাক, তাই কিছুটা স্যাক্রিফাইস তো করতে হবে না স্যার, বলিদান তো দিতেই হবে স্যার। আমি জানি আপনাদের মনে হবে এটা সম্ভব নয়, কিন্তু সম্ভব করতে হবে স্যার। এখানে আমি আপনাদেরকে বলবো, 15,000-এর স্যালারি থেকে 50%, অর্থাৎ 7,500 টাকা লেগে গেল আপনার ঘর খরচা বা অন্য কিছুতে। আর আমি আপনাদেরকে বলে দিই, এটা তাদের জন্যই খুব ভালো হবে যারা কোনো লোন বা ধার করে রাখেনি। বাকি 30%-এ আপনার যা কিছু উইশ বা ইচ্ছা আছে, বা যদি কিছু আপনি কিনতে চান, তাহলে আপনি মাসে তা কিনতে পারেন, এবং সেম কন্ডিশন হবে এখানে সৃজিতের ক্ষেত্রেও। এবার দেখুন, কেবলমাত্র 5 বছর কাজ করে আমরা যদি সারা জীবন আরাম করতে চাই, তার জন্য আপনার স্যালারি বা ইনকামের 20%, অর্থাৎ মোটামুটি 3,000 টাকার এসআইপি না করব না। হ্যাঁ স্যার, এসআইপি করব না, এখানে এসআইপি দিয়ে কাজ চলবে না। ঠিক একইভাবে সেম 25,000 টাকা স্যালারির যদি 20% আমরা মাসে বের করি, তাহলে মাসে 5,000 টাকা হয়। এবার এই 5,000 টাকা আপনাকে এসআইপি করতে হবে না স্যার। কি করতে হবে এখানে আপনাকে করতে হবে স্যার স্টেপ আপ এসআইপি। এবার আপনারা বলবেন স্যার এটা কি হয়ে থাকে? তো স্যার, স্টেপ আপ এসআইপি মানে আপনি যে টাকা ইনভেস্ট করছেন, প্রত্যেক বছর সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে আপনাকে কম করে 10% করে বাড়িয়ে যেতে হবে। তার কারণ, প্রত্যেক বছর বাজার দর বৃদ্ধি পাচ্ছে 6% হারে, তাই 6% বাজার দর বৃদ্ধিকে যদি আপনি বিট করতে চান,
তাহলে আপনাকে কম করে 10% ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে বাড়াতেই হবে। তো এবার চলুন উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই, ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বুঝে নিই। সবার প্রথমে আমি চলে আসি স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটরে। এবার খুব গুরুত্ব সহকারে দেখুন আমাদের মাসিক প্ল্যান কত আছে। আমাদের মাসিক প্ল্যান আছে ৩,০০০ টাকা। তো চলুন আমি এখানে বসিয়ে দিলাম ৩,০০০। এবার আমাদের বছরে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের কত পার্সেন্ট বাড়াতে হবে? তো বাড়াতে হবে 10%। তো চলুন আমি এখানে 10% বসিয়ে দিলাম। রিটার্ন আমি এখানে 15% ধরলাম, যা আপনারা অনায়াসেই মিউচুয়াল ফান্ড থেকে পেয়ে যেতে পারেন। এবার যেমনটা আমি আপনাদেরকে বলেছি এবং থাম্বনেলেও আপনারা দেখে এসেছেন যে আমাদের ইনভেস্টমেন্ট টাইম পিরিয়ড কী হবে। তো যেমনটা আপনারা থাম্বনেলে দেখে এসেছেন সেই অনুযায়ী আমাদের ইনভেস্টমেন্ট টাইম পিরিয়ড হবে 5 বছরই। তো চলুন আমি এখানে 5 বছর বসিয়ে দিই। রিটার্ন আমি এখানে ধরে নিলাম 15%, কারণ এমন অনেক মিউচুয়াল ফান্ড আছে যারা লং টার্মে 15 থেকে 20% রিটার্ন দিয়ে থাকে। আর এই রকম কিছু মিউচুয়াল ফান্ডের উপর অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড রয়েছে। ফান্ড সিলেকশনের জন্য আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। এবার আপনি এখানে যদি ক্যালকুলেট করেন আপনার রিটার্ন, তো দেখুন 5 বছরে আপনার টোটাল যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে তা হল 2,19,000 টাকার কাছাকাছি। আর যে এস্টিমেটেড রিটার্ন আপনি পেলেন তাহলে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। আর আপনার যে টোটাল ভ্যালু এসে দাঁড়ালো তা হল 3,19,000 টাকা, অর্থাৎ 3.2 লাখ। এবার এই কাহিনী হল 15,000 টাকা স্যালারি পাওয়া ব্যক্তিদের। তো এখানে আপনি কেবলমাত্র 5 বছরই ইনভেস্ট করেছেন এবং আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 3,20,000 টাকার কাছাকাছি। মনে রাখবেন এবার আপনাকে যা করতে হবে তা হল এই যে এবার এই 3,20,000 টাকাকে এই যে লামসাম হিসাবে আপনাকে ছেড়ে দিতে হবে বা অন্য মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করে দিতে হবে আগামী 30 বছরের জন্য। রিটার্ন আমি এখানে 50%ই ধরলাম। তাহলে আপনার ভ্যালু দেখুন, আমি নিজে বলবো না, যা ডেটা বলছে সেটাই আমি আপনাদেরকে বলছি। তাহলে আপনার টোটাল যে কর্পাস ভ্যালু হবে তা হল 2,11,00,000 টাকা, যা আপনাদের সামনেই ক্যালকুলেশন করলাম। তো পরিষ্কার বলুন আপনি কি কোনো কাজ করেছেন? আপনি কেবলমাত্র 5 বছর এসআইপি করেছেন। এসআইপি নয়, স্টেপ আপ এসআইপি করেছেন। অর্থাৎ 5 বছর এসআইপি করার পর যে ভ্যালু আসছে তাকে আপনি ইনভেস্টেড রেখে দিলেন লামসাম রূপে। বাকি এর পরেও যে আপনি ইনভেস্টমেন্ট করছেন তা তো আলাদা এবং তা আপনার পরে অ্যাড অন হবে। কিন্তু আপনি এখানে এসআইপিতে কেবলমাত্র 5 বছরই তো ইনভেস্ট করেছেন। তো 5 বছর পরে চাইলে আপনি দ্বিতীয় এসআইপি চালু করতে পারেন বা অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু আমার বলার মানে হল এটা যে 2.11 কোটি টাকার ফান্ড আপনার তৈরি হচ্ছে। তো কত ভালো ফর্মুলা এটি এবং কত সুন্দর প্ল্যানিং এটি। তাই যে সমস্ত ব্যক্তি এই প্ল্যানিং অনুযায়ী কাজ করবেন আমার বিশ্বাস তারা ডেফিনেটলি খুব ভালো টাকা বানাবেন। কেবলমাত্র 5 বছর ওনাকে কাজ করতে হবে বা ইনভেস্ট করতে হবে। তো চলুন, এটা তো গেল মাসে 15,000 টাকা কামিয়ে থাকা ব্যক্তির কথা। এখন আমরা যদি দ্বিতীয় বন্ধুর কথা বলি, যার মাসে স্যালারি হল 25,000 টাকা, যার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হল এসআইপিতে মাসে 5,000 টাকা। চলুন আমি এখানে 5,000 বসিয়ে দিলাম। স্টেপ আপ অ্যামাউন্ট এখানেও আমরা নিলাম আগের মতোই 10%। এক্সপেক্টেড রিটার্ন আমি 15% ধরে চললাম এবং টাইম পিরিয়ড রাখলাম 5 বছর। তো এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আপনার যে টোটাল ভ্যালু হবে স্যার তা হল 5,32,000 টাকা, অর্থাৎ 5.32 লাখ। এবার কি করতে হবে আমাদেরকে? সেম অ্যামাউন্টকে লামসাম হিসাবে ছেড়ে দিতে হবে। তো চলুন সরাসরি আমি চলে আসি লামসাম ক্যালকুলেটরে। তো চলুন আমি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিই। তো আমাদের যে অ্যামাউন্ট ছিল এখানে তা হল 5.32 লাখ। রিটার্ন আমি এখানে 15%ই রাখলাম। এমন অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যারা লং টার্মে 15 থেকে 16%-এর রিটার্ন আরামসে দিয়ে থাকে। তাই রিটার্ন আমি এখানে 15% ধরে চললাম। এবার আমাদেরকে তা ছেড়ে দিতে হবে আগামী 25-30 বছরের জন্য। এবার দেখুন আপনি যে অ্যামাউন্ট ছেড়ে দিলেন তার ভ্যালু দেখুন, আপনি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেখুন। আপনি 5.32 লাখ টাকা ইনভেস্ট করেছেন। এক্সপেক্টেড রিটার্ন আমার 15%। আর যখনই আপনি এখানে প্ল্যান করবেন তখন আপনার যে ভ্যালু হবে তা হল 3.52 কোটি, অর্থাৎ 3.5 কোটি টাকার ভ্যালু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একজন 15,000 টাকা কামিয়ে থাকা ব্যক্তি 2 কোটি টাকার উপরে ফান্ড ক্রিয়েট করছে, আর অন্যদিকে 25,000 টাকা কামিয়ে থাকা একজন ব্যক্তি 3.5 কোটি টাকার ভ্যালু ক্রিয়েট করছে কেবলমাত্র 5 বছরের ইনভেস্টমেন্ট প্রক্রিয়া এবং পরবর্তী পর্যায়ে প্ল্যানিংয়ের মাধ্যমে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে স্যার এসআইপি থেকেও টাকা বানানো যায়, তার জন্য কিছু টেকনিক বা কৌশল ব্যবহার করতে হবে। তাই স্টেপ আপ এসআইপি প্লাস লামসাম
এই দুটির যদি সাহায্য নেন তাহলে আপনার ভ্যালু 3.5 কোটি টাকা হয়ে যাবে। বাকি ক্যালকুলেটরের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, যাতে আপনারা গিয়েও চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই ফর্মুলা খুবই শানদার ফর্মুলা। আই হোপ এই ফর্মুলাকে আপনি যদি আপনার লাইফে এবং ইনভেস্টমেন্টে অ্যাপ্লাই করেন, আর হ্যাঁ, যদি আপনি ইনভেস্টমেন্টের জার্নিকে কন্টিনিউ রাখেন, আর মনে রাখবেন, যদি কিছু টেকনিক, যদি কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করে নেন না, তাহলে খুব ভালো টাকা বানানো যেতে পারে লং টার্মে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো